নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। দিল্লি বিস্ফোরণের সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। উত্তরাখণ্ডের IIM কাশীপুর থেকে MBA করা 25 বছরের তুনির সাহু নামে এক তরুণ তৈরি করলেন AI চালিত মাত্র 3000 টাকার একটি ছোট্ট যন্ত্র, যা হাতের মুঠোয় ধরা যায় এবং ডাক্তার, বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ ছাড়াই কয়েক মিনিটের মধ্যে হার্ট ও ফুসফুসের রোগ ধরে ফেলতে পারে। এই যন্ত্র আবিষ্কারের জন্য তুনিরকে জেমস ডাইসন অ্যাওয়ার্ড ইন্ডিয়া 2025 এই সম্মানে সম্মানিত করা হলো। ফ্লেশ উপন্যাস লিখে 2025 সালের বুকার প্রাইজ জিতে নিলেন 51 বছর বয়সী হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সোলোয়ে। তার হাতে 50,000 ব্রিটিশ পাউন্ড মূল্যের এই পুরস্কারটি তুলে দেন গত বছরের বিজয়ী ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। নিরলঙ্কার ও তীক্ষ্ণ ভাষায় লেখা এই উপন্যাসে ব্রিটেনে একজন হাঙ্গেরীয় অধিবাসী ইস্ট ভানের জীবন সংগ্রাম এবং শেষ পর্যন্ত তাঁর লন্ডনের উচ্চবিত্ত সমাজের বাসিন্দা হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের সম্মেলনে উপস্থাপিত একটি গবেষণায় উঠে এসেছে এক অপ্রত্যাশিত তথ্য। ভারতীয় টেকটনিক প্লেটটি নাকি ভেঙে না গিয়ে ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের নিচে। দেখা যাচ্ছে ডিলামিনেশন প্রক্রিয়ায় ভারতীয় প্লেটের নিচের অংশটি ডুবে যাচ্ছে পৃথিবীর ম্যান্টলে। ভূমিকম্পের তরঙ্গের অস্বাভাবিক নিদর্শন এবং তিব্বতী ঝর্ণায় হিলিয়াম আইসোটোপের শনাক্তকরণের মাধ্যমে এই প্রক্রিয়াটি প্রমাণিত হয়েছে। তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে এটা নিছক কোনো বিস্ফোরণ নয়, এটা সন্ত্রাস হামলারই অংশ। এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তুরস্কের নাম আরো স্পষ্টভাবে জড়িয়ে গেল। জানা যাচ্ছে বড় মাপের সিরিয়াল কিলিং এর অংশ ছিল এই বিস্ফোরণ। বাকিটা জানবো বিস্তারিত প্রতিবেদনে। দিল্লির লালকেল্লার ঘটনা দেখে অনায়াসে বলা যায়, ভারত সাম্প্রতিক ইতিহাসে এমন শিহরণ জাগানো অধ্যায় খুব কমই দেখেছে। তদন্তকারীরা এখন স্পষ্ট বুঝতে পারছেন আলফালা বিশ্ববিদ্যালয়ের 6 চিকিৎসকের দলটি এমন একটি ভয়াবহ বিস্ফোরণ চক্রের ছক কষেছিল, যা বাস্তবায়িত হলে 1993 সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের পর দেশের সবচেয়ে মারাত্মক হামলা হতো। পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। একসঙ্গে বহু শহরে ছড়িয়ে রাখা হতো ডজন ডজন বিস্ফোরক ভর্তি গাড়ি, যেখানে ব্যবহার করা হতো অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল। বিস্ফোরণের পরিধি এমনই হতো যে হাজার হাজার মানুষের প্রাণহানি অবধারিত ছিল। এই চক্রের একজন ডাক্তার মোহাম্মদ উমর নবী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। 10 নভেম্বর লালকেল্লার কাছে তাঁর গাড়ি বিস্ফোরণে প্রাণ হারান 13 জন। তদন্তে জানা গেছে 2 বছরেরও বেশি সময় ধরে রাডিক্যালাইজড পেশাদারদের এই মডিউল দিল্লি, NCR সহ একাধিক শহরে ধারাবাহিক বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল। জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা না থাকলে অক্টোবরের শেষে শ্রীনগরে জৈশ-ই মোহাম্মদের প্রশংসাপত্র সম্বলিত পোস্টার থেকে যদি সূত্র না মিলত, ভারতে হয়তো 1993 ভয়াবহ স্মৃতি ফের ফিরে আসত। লালকেল্লার সামনে বিস্ফোরণের তদন্তে শুক্রবার বেশি রাতের দিকে হরিয়ানার ধৌজনু এবং সংলগ্ন কিছু এলাকায় হানা দেন তদন্তকারীরা। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলি যৌথভাবে অভিযান চালায়। ওই অভিযান চলাকালীনই বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 3 জনকে আটক করা হয়।
তদন্তকারী সংস্থা সূত্রে পিটিআই জানাচ্ছে, ধৃত দুই চিকিৎসকের নাম মোহাম্মদ এবং মুস্তাকিন। তারা উভয়ই নূহ এলাকার বাসিন্দা। দুই চিকিৎসক ছাড়াও আটক করা হয়েছে দিনেশ ওরফে ডাব্বু নামে এক সার বিক্রেতাকে। সার ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করা যায়। দিনেশই তাদের সেই সার বিক্রি করেছিলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ডাক্তার মডিউলের খোঁজে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে তদন্ত চালানোর সময় সামনে এসেছে নিসার আলম নামে এক ডাক্তারি পড়ুয়ার নাম। তাকে উত্তর দিনাজপুর থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে এনআইএ। শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় নিসারকে, সেখানে জেরা করা হচ্ছে তাকে। আশা করা যায় খুব শিগগিরই তদন্তকারীদের হাতে সব দোষীরাই ধরা পড়বে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বিভিন্ন প্রান্তের সিনেপ্রেমী মানুষদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত 6 থেকে 13 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত 6 নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন এবং চলচ্চিত্র মেলায় বিশ্ব এই থিমেই সেজে উঠেছিল শহর কলকাতা। এবারের ফোকাসে ছিল কান্ট্রি পোল্যান্ড। এবারে চলচ্চিত্র উৎসব সম্পর্কে খুঁটিনাটি রইল বিস্তারিত প্রতিবেদনে। গত 6 থেকে 13 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সিনে আঙিনার তাবড় ব্যক্তিত্বরা ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, দেব সহ বাংলা সিনে দুনিয়ার একাধিক শিল্পী। কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হয় সপ্তপদী এবং বিশেষ নৃত্য পরিবেশনা করেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই বছরের উৎসবে ভারত সহ মোট 39টি দেশ থেকে বাছাই করা 215টি ছবি দেখানো হয়, যা 18টি ভারতীয় ভাষা, 30টি বিদেশি ভাষা এবং কঙ্কনি, বোড়ো, তুলু, সাঁওতালি সহ নানা উপভাষার। প্রতি বছরের মতো এইবারেও সিনে আড্ডার আয়োজন করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছিলেন গানে গানে সিনেমা। চলচ্চিত্র উৎসবে নানা বিভাগে মোট 14টি পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে জীবনকৃতি সম্মান পান জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সেরা পরিচালক হিসাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে রিভারস্টোন সিনেমার জন্য শ্রীলঙ্কার ললিত রাথায়েক গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পান। তথ্যচিত্র বিজয়ী যাপনের পটকথা দ্য সাগা অফ গ্লোরিয়াস লাইফের জন্য বিজয়লক্ষ্মী বর্মন ও বেঙ্গলি প্যানোরামা পড়শিও পায় গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার। এছাড়াও নানা বিভাগে আরও বেশ কিছু পুরস্কার প্রদান করা হয়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষে মুখ্যমন্ত্রী জানান, পরবর্তী উৎসব আরও বড় করে হবে এবং বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইলফলক তৈরির জন্য বিশ্বের সিনে নির্মাতাদের বাংলার দরজা খোলা থাকবে সব সময়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।